যদি অন্যেরা আপনার গুরুত্ব না দেয়, অন্যের চোখে যদি আপনার ভ্যালু না থাকে, তাহলে আপনার কেমন ফিল হবে? যদি আপনি নিজের ভ্যালু বাড়াতে চান, যদি আপনি চান সবাই আপনাকে গুরুত্ব দিক, তাহলে ডার্ক সাইকোলজির এই 5টা টিপস আপনাকে মেনে চলতে হবে। এই 5টা টিপস আপনি মেনে চললে আপনার ভ্যালু সবার সামনে বাড়তে থাকবে। তাই আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ডার্ক সাইকোলজির এমন 5টা টিপস যেগুলো আপনার ভ্যালু বাড়াতে আপনাকে সাহায্য করবে। নাম্বার 1, প্রয়োজনের তুলনায় কম কথা বলা। যদি আপনি নিজের ভ্যালু বাড়াতে চান, যদি আপনি চান যে আপনার গুরুত্ব সবার সামনে বহাল থাকুক, তাহলে কিন্তু প্রয়োজনের তুলনায় আপনাকে কম কথা বলতে হবে। যদি আপনি প্রয়োজনের তুলনায় বেশি কথা বলেন, তাহলে কিন্তু আপনার গুরুত্ব অন্যের সামনে ক্রমশ কমতে থাকবে। তাই বুদ্ধিমান মানুষেরা, স্মার্ট মানুষেরা বা চালাক মানুষেরা কখনোই প্রয়োজনের তুলনায় বেশি কথা খরচ করে না। যখনই আপনি প্রয়োজনের তুলনায় বেশি কথা খরচ করবেন, তখনই মানুষ আপনার গুরুত্ব কম দেবে। কিন্তু যদি আপনি প্রয়োজনের তুলনায় কম কথা বলেন, তাহলে কিন্তু আপনাকে নিয়ে সবার মনে একটা বেশি উৎসাহ থাকবে এবং সবাই আপনার সম্পর্কে বেশি করে জানতে চাইবে। কারণ কিছু মানুষ অনেকটা খোলা বইয়ের মতো হয়ে থাকে, সুযোগ পেলেই নিজের সম্পর্কে অন্যকে সব জানিয়ে দেয়, আর এই সমস্ত মানুষের গুরুত্ব অন্যের সামনে তারা নিজেরাই কমিয়ে ফেলে। তাই কখনো নিজেকে খোলা বইয়ের মতো রাখবেন না, নিজেকে সবসময় একটু আড়াল করে রাখুন এবং নিজের সম্পর্কে অন্যকে কম জানতে দিন এবং সবসময় কম কথা বলুন। তাহলে আপনার গুরুত্ব, আপনার মূল্য ক্রমশ বাড়তে থাকবে। নাম্বার 2, আপনার উদ্দেশ্য বা ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কারোর সাথে শেয়ার করবেন না। যদি আপনি নিজের উদ্দেশ্যগুলোকে বা ভবিষ্যতে আপনি কি করতে চাইছেন সেই জিনিসগুলো নিয়ে অন্যের সাথে আগেই আলোচনা করে ফেলেন, তাহলে কিন্তু অন্যেরা আপনার সম্পর্কে আগে থেকেই সব জেনে যাবে। আপনার মধ্যে কোনো রহস্য থাকবে না এবং আপনার প্ল্যানগুলো অন্যেরা আগে থেকে জেনে গেলে যদি আপনি ভবিষ্যতে সেই প্ল্যানগুলো নিয়ে সাকসেস না হন, তাহলে সবাই আপনাকে নিয়ে মজা করবে, সবার কাছে আপনি হাসির পাত্র হয়ে যাবেন। সবাই বলবে আপনি মুখেই শুধু বড় বড় কথা বলেন, কাজে কিছু করতে পারেন না। তাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বা নিজের মহান উদ্দেশ্যগুলো অন্যের সামনে আগে থেকে আলোচনা করবেন না। যদি আপনি নিজেকে একটা রহস্যের মধ্যে রাখতে পারেন, তাহলে কিন্তু অন্যেরা আপনাকে নিয়ে বেশি জানতে পারবে না এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে আপনি চুপিসারে সেরে ফেলতে পারবেন। নাম্বার 3, নিজের ভালো ইমেজ তৈরি করা। যদি আপনি অন্যের সামনে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট না করেন, তাহলে কিন্তু আপনি অন্যের থেকে সম্মান আশা করতে পারবেন না। যদি আপনি নিজের ভ্যালু বাড়াতে চান, তাহলে আপনাকে অন্যের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। আর নিজের ভালো ইমেজ তৈরি করার জন্য আপনার কাছে 4টে জিনিস থাকতে হবে। নাম্বার 1, ড্রেসিং সেন্স, অর্থাৎ আপনার পোশাক। নাম্বার 2, আপনার কথা। নাম্বার 3, টাকা। এবং নাম্বার 4, আপনার কর্ম। এই 4টে জিনিসের মাধ্যমে আপনি নিজেকে অন্যের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন। কিন্তু যদি এই 4টে জিনিসের ভুল ব্যবহার আপনি করেন, তাহলে কিন্তু ক্রমশ অন্যের কাছে আপনার মূল্য কমতে থাকবে। তাই ডার্ক সাইকোলজির এই তৃতীয় টিপসটা, অর্থাৎ নিজেকে অন্যের সামনে ভালোভাবে প্রেজেন্ট করাটা অত্যন্ত জরুরি। নাম্বার 4, নিজের অ্যাভেলেবিলিটি অনেকটা কমিয়ে দেওয়া। অর্থাৎ যদি আপনি নিজের গুরুত্ব বাড়াতে চান, যদি আপনি নিজের ভ্যালু বাড়াতে চান, তাহলে কিন্তু আপনাকে অন্যের থেকে কিছু সময় দূরে থাকতে হবে। যদি আপনি একটা কোনো টিমের মেম্বার হন এবং সেই টিম থেকে আপনি দূরে থাকতে পারেন, তাহলে কিন্তু সেই টিমের প্রত্যেকটা লোক আপনাকে নিয়ে আলোচনা করবে এবং যখন আপনি সেখানে আবার ফিরে আসবেন, যদি নতুন কিছু শিখে আসেন, তাহলে কিন্তু সবার চোখে আপনার ভ্যালু অনেকটা বেড়ে যাবে। তাই যদি আপনি নিজেকে সবসময় অন্যের জন্য অ্যাভেলেবেল করে রাখেন, তাহলে কিন্তু অন্যেরা আপনার গুরুত্ব দেবে না। দেখবেন কোনো সেলিব্রিটি যখন কোনো ফাংশন বা কোনো জায়গাতে আসে, তারা কিন্তু খুব ব্যস্ততা দেখিয়ে আবার সেখান থেকে চলে যায়। তারা কিন্তু এটা শুধুমাত্র তাদের অ্যাভেলেবিলিটি কমানোর জন্যই করে থাকে, কারণ তারা ভালোভাবেই জানে যে সাধারণ মানুষের সংস্পর্শে তারা যতটা থাকবে, তাদের ভ্যালু ক্রমশ কমতে থাকবে। কিন্তু যতটা তারা সাধারণ মানুষ থেকে দূরে থাকবে, ততই তাদের ভ্যালু বাড়তে থাকবে। তাই সবার জন্য সবসময় নিজেকে অ্যাভেলেবেল রাখবেন না, কিছু সময় কিছু মানুষের থেকে দূরে থাকুন, তাহলে আপনার মূল্য ক্রমশ বাড়তে থাকবে। নাম্বার 5, রাজার মতো থাকা। যদি আপনি নিজে রাজার মতো থাকতে পারেন, তাহলে কিন্তু সবাই আপনাকে রাজার মতো সম্মান করবে। রাজার মতো থাকা মানে এই নয় যে আপনি রাজার মতো অর্থ ব্যয় করবেন বা রাজার মতো অহংকারী হয়ে যাবেন। রাজার মতো থাকার মানে হলো যে আপনি যদি মনে করেন যে আপনি রাজার মতো নেতৃত্ব করতে পারবেন বা সবাই আপনাকে রাজার মতো সম্মান করবে, তাহলে সবার প্রথমে আপনার নিজেকে রাজার মতো থাকতে হবে। অর্থাৎ সবার চোখে আপনার নিজের ভ্যালু বাড়াতে হবে,
সবাইকে নেতৃত্ব দিতে হবে এবং একজন রাজার মতো সবার সাথে মিশতে হবে। তাহলে কিন্তু সবাই আপনার ভ্যালু দিতে বাধ্য হবে, সবার চোখে আপনার ভ্যালু একজন রাজার মতোই হবে। তাই নিজেকে সবসময় কর্তব্যপরায়ণ এবং একজন যত্নশীল মানুষ হিসেবে তৈরি করুন এবং সবসময় নিজে রাজার মতো থাকুন, কিন্তু ভুলেও অহংকারী হয়ে পড়বেন না। তাহলে সবার চোখে আপনার ভ্যালু ক্রমশ বাড়বে। একজন রাজা কিন্তু প্রজাদের সাথে সবসময় এমনভাবেই থাকে যে প্রজারা যেন সবসময় তাকে সম্মান করে। আর আপনিও যদি অন্যের থেকে এই সম্মান আশা করেন, তাহলে কিন্তু আপনার নিজেকেও রাজার মতো থাকতে হবে। আর যখনই আপনি এরকমভাবে নিজেকে তৈরি করতে পারবেন, তখনই অন্যের চোখে আপনার সম্মান বহাল থাকবে। কিন্তু যদি আপনি নিজেকে অনেক সস্তা মনে করেন এবং যদি আপনার নিজের প্রতি আপনার নিজের আত্মবিশ্বাসী না থাকে, তাহলে কিন্তু অন্যেরা আপনার গুরুত্ব দেবে না। তাই অন্যের কাছ থেকে গুরুত্ব আশা করতে হলে আপনার এই 5টা জিনিস অবশ্যই মেনে চলতে হবে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।